নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। নমস্তে তু হলগ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেপতিকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিদান শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ মহাম্বুধেস্তীরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রসাদন্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবৎ জ্ঞান প্রদাতা ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রাতুল চরণে প্রণত হয়ে তিনি আশীর্বাদ কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি ভূষণ ভাগবত মহারাজ, পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তিশ্বর আচার্য মহারাজ, তাদের শ্রীচরণ কমল প্রণত হয়ে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ পিপাসু অনুরাগী ভক্তগণ সজ্জনবৃন্দ মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলে প্রসন্ন হন, সকলে প্রসন্নতা প্রার্থনা করি। শ্রীমদ্ ভাগবতে বন্দনা করেছেন তমাদিদেবং করুণা নিধানং তমাল বর্ণং সুহিতা অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ। ভাগবত কি বস্তু? সমস্ত বেদ উপনিষদ সার সংগ্রহ করে বেদব্যাস মুনি অষ্টাদশ পুরাণ 7টি পুরাণ এই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেন। গুরুদেবের কৃপা নাথ গোস্বামীর কৃপায় করে তিনি জীবনে পরা শান্তি লাভ করলেন। পরা শান্তি, পরিপূর্ণ শান্তি লাভ করলেন। এমন একটি ভাগবত ভাগবত শ্রবণ
প্রেতাত্মারও মুক্তি হয়ে যায়। প্রেতযোনি প্রাপ্ত হয়েছে মহাপাপিষ্ঠ ব্যক্তিও শ্রবণ করবেন, শ্রুত, অনুপঠিত, ধ্যেত বা অনুমোদিত সত্যং পুনাতি সদ্ধর্ম যেন সমস্ত বিশ্ববাসী পবিত্র জীবন লাভ করতে পারেন, আদর্শ মনুষ্য জীবন লাভ করতে পারেন, ধার্মিক জীবন, আনন্দময় জীবন, সুখময় জীবন লাভ করতে পারেন। যদি একটু আমরা ভাগবত থেকে আকৃষ্ট হতে পারি, তো কার দিকে আকৃষ্ট হবে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সুকৃতিবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বিভিন্ন জন্ম জন্মান্তর অতিক্রম করতে করতে কোনো যেটা সুকৃতি থাকে, সেই যে সাধু সঙ্গ করে, সাধুর সঙ্গে আসে। এমন যে আমরা গজরা মুখলিরা শ্রবণ করছি, গজরা পূর্বজন্মে যে সাধু বা সঙ্গ করতেন, যার জন্য তার ভক্তি নষ্ট হয় নাই, এখন কাজে লেগে যাচ্ছে, ভক্তি দ্বারা তিনি মুক্তি লাভ করছেন, ভগবানের কৃপা লাভ করছেন, ভগবান তাকে সে পাশত মুক্তি দিয়ে দিচ্ছেন। সে ভজন নষ্ট হয় না। যিনি যতটা গীতা ভাগবত আদি ধর্মকথা শ্রবণ করবেন, কীর্তন অনুশীলন করবেন, চর্চা করবেন, অনুধাবন করবেন, চিন্তা করবেন, স্মরণ করবেন, ওইটি আপনার জীবনের পরমার্থ, শ্রেষ্ঠ সম্পত্তি, ওইটি নিত্য সম্পত্তি। কৃষ্ণ ভক্তি সম্পত্তি অক্ষয় অব্যয়, মহাপ্রলয়ে যার নাই হয় ক্ষয়। এমন একটা বস্তু ভগবত ভক্তি, ঈশ্বরের ভক্তি। ভক্তি মানে প্রীতি, ভগবানকে ভালোবাসা, ভগবানের সম্পর্কযুক্ত হয়ে, হে প্রভু আমি তোমার সেবক সেবিকা দাস দাসী, আমাকে স্বীকার করো প্রভু, আমাকে আশ্রয় দাও। এইভাবে গজরাজ স্তব করছেন, স্তুতি করছেন, গজরাজের স্তুতি। একান্তেন যস্যন কঞ্চনার্থং বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না অতি অদ্ভুতং তচ্চরিতং সুমঙ্গলং গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না তমক্ষরং ব্রহ্ম পরং পরেশ অব্যক্ত আধ্যাত্মিক যোগ গম্যম অতীন্দ্রিয়াং সূক্ষ্মম ইতি দূর অগম্য মাধ্যম পরিপূর্ণমিরে। এখানে বর্ণন করছেন ওই গজেন্দ্র, তিনি বলছেন, আমরা পূর্বে শ্রবণ করেছি, পূর্বে রাজা ছিলেন, কোনো দুর্দবশত অগস্ত্য মুনির অভিশপ্ত পশু জীবন লাভ করেছেন, গজরাজ হয়েছে। অভিশপ্ত জীবন, অভিশাপপ্রাপ্ত, করার কিছু নাই। এখানে বলছেন ঐকান্তিক শরণাগত ভক্ত, ঐকান্তিক শরণাগত, ঐকান্তিক অনন্য শরণাগত ভক্ত, অন্যাত যে ভক্ত অন্য কাউকে আশ্রয় করেন না, এর ভগবানকে আশ্রয় করেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ,
বিনা কারণ মৃত্যু মুখে পতিত হয়, নিম্নগতি লাভ করে, মায়ার দ্বারা কবলিত হয়ে এ মায়া রাজ্যে অত্যন্ত কষ্ট ভোগ করে। যারা ভগবত বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, ভগবত বিশ্বাসী, শাস্ত্র বিশ্বাসী, গীতা ভাগবত আদি গ্রন্থের বিশ্বাস রয়েছে, তার পরম আনন্দের সংসার নিবাস করে অবস্থান করেন অনন্য ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ গীতা শাস্ত্রে বর্ণন করেছেন, অনন্য চিন্তয়ন্তং মাং যে জনা পাশতে তেষাং নিত্যাভিযুক্তারং যুগক্ষেমং বহামহম। অনন্য ঐকান্তিক ভক্ত যখন আমার চিন্তায় নিমগ্ন থাকে, আর কেউ চায় না, সন্তান যেমন পিতামাতা ছাড়া কিছুই চায় না, পিতামাতা ছাড়া কিছুই বুঝতে চায় না, এই অনন্য ভক্ত কিছুই বুঝতে চায় না, খালি বুঝতে চায় সেই প্রভুর কথা চিন্তা করেন, স্মরণ করেন, কীর্তন করেন। কৃষ্ণ ভাবান্ত জীবন, কৃষ্ণ ভাবেতে ভাবিত, কৃষ্ণ ভাব অমৃত দ্বারা সেই ভাবেতে সেই কথা অমৃত আস্বাদন করছেন। কৃপা করে বসুন, চেয়ারটা সামনে নিয়েছে। যে অনন্য ভক্ত, হ্যাঁ, যাই হোক, শেখ পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ, তিনি প্রত্যেক গীতা পাঠ করতেন। তিনি তো মনে সংশয় হলো যে এইখানে যে ভগবান নিজ মুখে বর্ণন করছেন, হ্যাঁ, সুতরাং তিনি নিজে বহন করেন। ভগবানের তো কত সেবক রয়েছে, সেবকদের পাঠাবে, ভক্তকে ভগবান বহন করে বোঝা বেয়ে দিয়ে আসেন তাকে, যে তেষাং নিত্যযুক্ত নাম যুগক্ষেমং বহামহম। ওই ভক্তি যুগে কে, ভক্তি যুগ যারা অবলম্বন করেন, ওই প্রকার অনন্য ভক্তি যোগী ভক্তকে ভগবান বহন করে দিয়ে আসেন। অর্জুন মিশ্র ছিলেন না, ব্রাহ্মণের নাম অর্জুন মিশ্র, সে ভক্তের ব্রাহ্মণের নাম। তিনি পণ্ডিত ছিলেন, হ্যাঁ, ব্রাহ্মণ, শাস্ত্র অধ্যয়ন করতেন, শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ, হ্যাঁ, তিনি সবসময় শাস্ত্র অধ্যয়ন করতেন, রাধা মাধব বিগ্রহ সেবা করতেন, হ্যাঁ, ব্রাহ্মণ সেবা তো ব্রাহ্মণ তো সত্যগুণে প্রধান। ব্রাহ্মণের নাম, ব্রাহ্মণ 3 বর্ণের গুরু, ব্রাহ্মণকে অপমান করতে নাই, ব্রাহ্মণকে প্রহার করতে নাই, ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, সাধুকে প্রণাম করতে হয়। গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গাভীকে কখনো অবজ্ঞা করতে নাই, গোমাতার সেবা, গো মানে, হ্যাঁ, সেই লক্ষ্মী দেবী, গোমাতা মানে লক্ষ্মী, যিনি গোমাতার সেবা করেন তিনি তার গৃহেতে কখনো কিছুর অভাব হয় না। লক্ষ্মী দেবী যেখানে অবস্থান করে, লক্ষ্মী দেবীর গোমাতা লক্ষ্মী স্বরূপ, ব্রজবাসীগণের ঘরে ঘরে গোমাতা সেবা। প্রতি ব্রজবাসীর 1, 2, 5টি গাভী থাকবেই, ওইটা তো এগুলো থাকবেই তাদের ব্রজবাসী। ভগবান গাভীকে অত্যন্ত ভালোবাসতেন। শান্ত রসের ভক্ত, গাভী হল কোন রসের ভক্ত? শান্ত রসের ভক্ত। গাভী, ময়ূর আদি শান্ত রসের ভক্ত, শান্ত শান্ত। সে বৃন্দাবনের গাভী গলায় দড়ি নেই, সেটে দিত, ইশারা দিত, রাখাল বালকরা ঘরে ঢুকে যেত, দরজা খুলে দিত, সব বেরিয়ে যেত। 1000 গাভী, সহস্র গাভী, 2000 গাভী,
5-7 জন বালক থাকতো, হ্যাঁ, আর চলতো। একজন এইদিকে দেখাই দিতেন লাঠি দিয়ে, সব গাভী চলতো, কেবল শিক্ষা তাদের। হ্যাঁ, সে ব্রজের গাভীগণ কে? সাধারণ গাভী নয়। পূর্বে তারা কিছু মুনি ঋষি ছিলেন, গাভী রূপে জন্ম করে ভগবান কৃষ্ণের সেবা করছেন, কৃষ্ণলীলা দর্শন করছেন। বৃন্দাবন সব তারা পূর্ব সাধন সাধিকা যারা, তারা বিভিন্ন জন্ম লাভ করে বৃক্ষরূপে সে বৃন্দাবনের তরুলতা, তারও বলে কৃষ্ণ কথা। হ্যাঁ, তরু লতা পশু পক্ষী যারা সে অবস্থান করে কৃষ্ণ কথা, রাধে রাধে, এই তাদের চিন্তাধারা। আনন্দ সমুদ্রে মগ্ন হয়ে থাকেন। যাই হোক, অর্জুন মিশ্র তিনি গীতা পত্র ওই জায়গায় বলছেন ভগবান কেন বহন করবেন, তার সংশয় এলো। ওই জায়গায় দাগ দিয়ে দিলেন, একটা চিহ্ন দিলেন। এটা তো আমি বুঝতে পারছি না, ভগবানের কত সেবক রয়েছে, ভক্তকে পাঠিয়ে দিবে, নিজে কেন বহন করবেন, ভার বোঝা বহন করবেন? এই প্রশ্ন কেন করবেন নিজে? এত সেবক থাকতে ভগবানের, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সেবক আছে ভগবানের। আমরা সেবা করি না, আমরা না করে ভগবান কিছু আসা যায় না। আমরা তো সেবা না করি, ভগবান কিছু আসে না, আমরা ঠকে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম তার সেবার থেকে। যে সেবা মনুষ্য লাভ করে পেয়েছিলাম, বঞ্চিত অধম দরিদ্র হয়ে যাব, আমরা দিন হয়ে যাব, দিন এবারে হীন, কিছুই থাকবে না জীবনে, কিছুই থাকবে না। বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য ধন সব সব লুপ্ত হয়ে যাবে ঈশ্বরের ভক্তি না থাকে। আপাতত কাছে অনেক পেলাম, যারা চুরি করে ডাকাতি করে, চোরের কখন বড় হইতে পারে না, চোরে কখনো বিল্ডিং করতে পারে না। কেন? অভাব সারা দেবেন চুরি করে, ওই একদিন চুরি করে 7 দিন চলে। এই অধর্ম পাপ অন্যায় করছে, সব সমাজকে লোককে জনসমাজকে দুঃখ দিচ্ছে, ওই দুঃখটা ভোগ করে যারা চুরি করে ডাকাতি করে, অভিশাপ প্রাপ্ত, অভিশাপ পায় তারা। সাবধান সাধু সাবধান, কারণ এই প্রকার চিত্তবৃত্তি না হয়, যাতে আমরা সরলভাবে সাধু ভাবান্বিত হয়ে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ উদ্দেশ্য নিয়ে আমরা জীবনযাত্রা নির্বাহ করতে পারি। আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। জীবন সার্থক করো পর উপকার। যে অর্জুন মিশ্র তিনি ওই জায়গাটা একটা মার্ক দিয়ে দিলেন, চিহ্ন দিয়ে দিলেন, ভগবান কেন বহন করবেন, এই চিন্তা করতে করতে আছেন। আর তার পত্নী বল ব্রাহ্মণী ভিক্ষায় যাবে না। আগের দিনে ব্রাহ্মণগণ তারা ওই ভিক্ষা করতেন, তারা ব্যবসা করছেন না, বাণিজ্য করতেন না, চাকরি করতেন না, ভিক্ষা করতেন। ভিক্ষা করলে কী হয় জানেন? এই অভিমান থাকে না বদ্ধজীবের, অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি বিদ্যার, আমি পণ্ডিত, হ্যাঁ, আমি কেন ভিক্ষা করব, আমার সম্মান লাঘব হবে, সম্মান চলে যাবে না। কার জন্য ভিক্ষা? নিজের ভিক্ষা করলে তাকে ভিক্ষা দিবেও না, পেট পূজার জন্য। প্রভুর জন্য ভিক্ষা করলে অনেক পাওয়া যায়। মহাত্মা গান্ধী ভিক্ষা করে নাই, কার জন্য? সমাজের জন্য, দেশের জন্য। সমাজের ভিক্ষা করছে অনেক রাজন্যবর্গ, সমাজের উন্নতির জন্য, সমাজের সেবার জন্য, দেশের সেবার জন্য, রাজ্যের উন্নতির জন্য ভিক্ষা করেছেন। অনেক প্রমাণ রয়েছে। মুনিষগণ ভিক্ষা করেন, ব্রাহ্মণগণ সাধুগণ ভিক্ষা বৃত্তিতে তাদের শাস্ত্রে বলেছেন। তার লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে কেন? অভিমান চলে যাবে, অভিমান থাকবে না। হ্যাঁ, অভিমান থাকলে পরে তো অনেকে গালি দিবে, ভর্সনা করবে, তোমার যে অভিমান এটা চলে যাবে। অভিমান থাকলে তো ভগবান কি হবে না, তোমার শরণাগতি আসবে না, সারেন্ডার হতে হবে ভগবান পাঠ। জগৎ অনেক কিছু বলবে, কর্ণপাত করবে না।
তুমি ভজন নিয়ে থাকো, সেই চিন্তা নিয়ে থাকো, উঠে যাবে। আর এই চিন্তা করলে আমার সিঁড়ি থেকে নেমে যাবে, তাকে ঝগড়া করবার জন্য তার সঙ্গে মীমাংসা করবে না। তুমি জীবনে মীমাংসা করতে পারবে না। তোমাকে কেউ কটূক্তি বললো, গালি দিল, কিছু করলো, দুঃখ দিল, হ্যাঁ, ভক্তকে দুঃখ দিতে পারে না। দুঃখ দিলে ভগবান সহ্য করতে পারেন না। ভক্ত হলো ভগবানের প্রাণ। যাই হোক, এখানে সেই অর্জুন মিশ্র তখন তার পত্নীজন বলছেন, ভিক্ষা যাবে না গো, আসলে অনেক বেলা, তুমি কী চিন্তা করছো? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, অনেক সময় এসে রাধা মাধব কী করে সেবা হবে, ভোগ লাগবে, এখন ভিক্ষা যাচ্ছ না, তাড়াতাড়ি করে স্নান করছো, তাড়াতাড়ি করে ভিক্ষা বেরিয়ে গেছে। বেলায় 2টা 3টার সময় বেরিয়ে গেছে। ভিক্ষা পাবে, রাধা মাধবকে নিয়ে আসবে, ভোগ লাগাবে, ঠাকুরকে দেবেন, প্রসাদ গ্রহণ করবে জীবন ধারণ করবার জন্য। ভিক্ষায় গিয়েছে, ঘুরতে ঘুরতে সেদিন অসময়ে গিয়েছে, তো কোনো খেয়ে দিয়ে অভিষেক আছে, টিফিনের আওয়াজে কেউ যাতে পাওয়া যাবে, তারপরে ওই বিশ্রাম করছে, তখনই পাওয়া যাবে ভিক্ষা। 2টা 3টা সন্ধ্যা হয়ে গেছে, ভিক্ষা পাচ্ছে না, যা পাইছে 2-1টা পেয়েছে। এটা ঝড় বৃষ্টি নেমে গেছে, তুফান, কালো মেঘ হয়ে। তখন কী করছে, দাঁড়িয়ে আছে কোথাও একটা সাইড নিচে কোথাও দাঁড়িয়ে আছে। এটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা বলতে ওই বেলা 3টা 4টা বেজে গেছে আর কি। সূর্য পশ্চিম আকাশের দিকে চলছে। তখন আসে ভগবান কৃষ্ণ বলরাম, তারা দুইজনে সুন্দর ফুটুর চেহারা, 2 ভাই, হ্যাঁ, 2 বালক, তারা কাঁধে করে এই সব বাইকের মধ্যে, বাইক বহন করে না, বাইক বহন করছে। বাইকের মধ্যে 2 দিকে ঝুড়ি, দুজনে 4টা টুকরির মধ্যে এই চাল, ডাল, সবজি, তারপর যত কিছু ভগবানের ভোগের সামগ্রী সব নিয়ে হইয়ারে করে আনন্দ চলছে। ভক্তের সেবা করবার জন্য ভগবান চলছেন কান্দে বহন করে, আনন্দেতে, দুঃখ নেই ভগবানের। আনন্দ সমুদ্র, ভগবান তো আনন্দময়, তাতে করে দুঃখ থাকে না। হ্যাঁ, জগতে ভগবান গালি দেয়, তোমার বিশ্বাস করি না, কিসের ভগবান? হ্যাঁ, গোপীগণ বলছেন, একটা নেত্র দিয়েছ, কুটিরে একটা নেত্র দিয়ে চলো, এক পলক তোমাকে দেখতে পাই না, তো সৃষ্টি জানলো না, বিধাতাকে গালি দিচ্ছে গোপীগণ। হ্যাঁ, কৃষ্ণ গালি দিচ্ছে, কেন কৃষ্ণ ভক্তি করলাম, এখন কৃষ্ণকে ছাড়তেও পারি না, চল সখী আমরা কৃষ্ণকে ছেড়ে চলে যাই, বিরহ জ্বালা যন্ত্রণায় বলে। সেখানে কৃষ্ণ কপট ইত্যাদি সেই শ্লোকে তো রয়েছে, 8ম শ্লোকে রয়েছে। এই প্রকার সহ্য করতো বিরহ, তাকে দর্শন দেয় না, ভগবান কৃষ্ণ তাদের দর্শন দিচ্ছে না, আর বিরহ বিচ্ছেদ। এই প্রকার বলছে, বিধাতা একটা চক্ষু দিয়েছে, 2টা চক্ষু মাত্র, 1 কোটি চক্ষু কেন না দিলে, প্রাণ ভরে দর্শন করতাম, কৃষ্ণ দর্শন যার ভাগ্য হয়েছে একবার। 2 চক্ষু তবে কৃষ্ণ কী দর্শন করবো। আর হ্যাঁ, এই প্রকার যাই হোক, কৃষ্ণের সুখ হয়, কিন্তু কৃষ্ণ যারা ভক্ত গালি দেয় না, ভগবানের সুখ হয়। হ্যাঁ, প্রিয়া মরে করে কিসের কারণ ভর্সন করে, ইত্যাদি রয়েছে কথা। তো যাই হোক, তখন ভগবান তিনি 2 বালক ধারণ করে আইনে দিচ্ছে ব্রাহ্মণীকে, যে আইনে দিচ্ছেন। তো ব্রাহ্মণী বলছেন, তোমরা কে? আমরা তো আসছি, ওই ব্রাহ্মণ তো অনেক ভিক্ষা পেয়েছে, আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে, আমরা নিয়ে আসছি। তো ব্রাহ্মণী বলছে, ব্রাহ্মণ কবে থেকে নিষ্ঠুর হলো? 2 বালক এসে কাঁধে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের আসতে বিলম্ব হয়েছে বলে দেখো পিঠে মধ্যে আমাদের আঘাত করেছে, বালক বলতেছে। তখন ব্রাহ্মণ থেকে ঠিকই তো লালের দাগ, পিঠের দাগ, পিঠের দাগ রয়ে গেছে। তখন ব্রাহ্মণী কী করলেন, ওই সমস্ত নিলেন, বাবা তোমার থাকো, রান্না ঠাকুরের ভোগ হবে, প্রসাদ তোমার পেয়ে যাবে না। আমাদের গো দহনের সময় হয়ে গেছে, নিজেকে গুপ্ত করে দিলেন, গো দহনের সময় হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে যেতে হবে, গোধূলি লগ্নে আমার যেতে হবে। তো
এই বলে তারা চলে গেল। তো ব্রাহ্মণ জানেন যে ব্রাহ্মণই পাঠাইছে, যে রান্না ঠাকুর ভোগ লাগছে, এখন ব্রাহ্মণ আসছেন তখন। আজকে তুমি অনেক ভিক্ষা পেয়েছ, এই যে তুমি আনতে পারো না, এই 2 বালকের কান্দে কেন চাপিয়ে দিয়েছ, পরে আনতে যেটুকু সেটুকু নিয়ে আসতে, বহন করে নিয়ে আসতে পারতে। এই 2 বালক এটা পারে নাকি? হ্যাঁ, তার তো প্রহার করেছ, বিলম্ব হয়েছে দেখে তাড়াতাড়ি আনতে পারে নাই সেবা, মা রাধা মাতার সেবার জন্য। না, আমি তো পাঠি না, ভিক্ষাই পাই নাই, এই দেখো আমি এইটুকু ভিক্ষা পেয়েছি। কোথা থেকে আসলো? ব্রাহ্মণের সংশয় হলো, অনন্য যোগম ভমম, শুদ্ধ ভক্ত, তাদের সব কিছু ভগবান পৌঁছিয়ে দেন, বুঝতে পারলেন। ওই গীতাতেও ডাক দিয়েছিলেন, আমি মহা ভুল অন্যায় করেছি, ডাকটা যে ভগবান লেগে গেছে পিঠের মধ্যে, লেগে গেছে, ভগবানের কষ্ট হয়ে গেছে, বিশ্বাস করে নাই ওই শ্লোকের অর্থ। ভগবানের যে শ্লোক রয়েছে, যিনি বলছেন, আগে তো দেব ভাষা ছিল, এটা দেব ভাষা, সমুদ্র ভাষা না, দেব ভাষা। দেবতা হলো কে? দেবানাং পরম বিষ্ণু, বিষ্ণুর উপদেশ, কৃষ্ণ উপদেশ, সেই ভাষা, সেই শব্দ, সংস্কৃত ভাষা, সংস্কৃত শ্লোক। আমেরিকার লন্ডনে ইংলিশ ভাষা, আর পুরীতে উৎকল ভাষা, ওই দিকে হিন্দি ভাষা, আর সে দেবলোকের দেব ভাষা হলো এই ভাষা। হ্যাঁ, এই ভাষা। তখন তিনি প্রেমানন্দে অস্ত্র বিসর্জন করছেন, সে ব্রাহ্মণ, ওহো আমি বিশ্বাস করতে পারি নাই, সে যে শ্লোকের যে অর্থ রয়েছে, শ্লোক যে রয়েছে, সবটি যথার্থ। হর্ষমণি বাক্যে নাই কোনো দোষ। মুনিগণ, ঋষিগণ, সাধুগণ যা বলছেন তা শাস্ত্র থেকে বলছেন, নিজের থেকে উপলব্ধ করে কিছু বলছেন না। এদের শুদ্ধ ভক্তি শাস্ত্র। শাস্ত্র মিথ্যা হতে পারে না, শাস্ত্র ভগবানের কৃপামূর্তি। শাস্ত্র মিথ্যা হলে সমস্ত মিথ্যা হয়ে যাবে। জগৎ মিথ্যা, মানুষও মিথ্যা, সব মিথ্যা, সৃষ্টি মিথ্যা। শাস্ত্রের শপথ ধারণ করে গেছে, ধর্ম রক্ষতে রক্ষতি। ওইখান থেকে শরণাগত ভক্ত, ওইখান থেকে শরণাগত ভক্তকে ভগবান বিপদ থেকে সর্বক্ষণ রক্ষা করেন। সকালবেলা এত সুন্দর আমার নিশিকান্ত ব্রহ্মচারী চৈতন্য থেকে একটি প্রসঙ্গ আলোচনা করছেন, আমার হৃদয় গেঁথে আছে। যেন মনে নাই, স্মরণ নাই, আমি একটু স্মরণ করি, এটা সাধারণ। এই ভক্ত ভগবান কী রক্ষা করেন? হ্যাঁ, সে ভীম বলেছিলেন দুর্যোধনকে, তোমার কথা, তোমার উরু ভাঙ্গ, ভীম বলেছিলেন না? ভীম বলেছিলেন তোমার উরু ভাঙ্গ, তুমি এইসব করলে দুষ্কার্য, তুমি এত বড় আস্পর্ধ হয়ে গেছে, তুমি রাজা হয়েছে দেখে, আমার প্রভুকে কৃষ্ণকে বিশ্বাস করে না, ইত্যাদি প্রতিজ্ঞা করেছে। তা গান্ধারী মা ধৃতরাষ্ট্র, তিনি তো 100 পুত্রের অন্ধ, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, কুরু রাজা। এখন তার এত শক্তি, 100 পুত্র তার, তার এই যে প্রথম থেকে আমাদের দুর্যোধন থেকে 100 পুত্র, 100 ভাই তারা, তার অভিমান কত। আমরা জনবল, ধনবল, সমাজের বল, অর্থ বল, সব বল আমাদের প্রচুর, আমরা কাউকে মানব না, কারণ যা ইচ্ছা তাই করবো, মনোধর্মী হয়ে এই প্রকার অত্যাচার করতে লাগলো। তখন যাই হোক, ওই যে ভীম বলেছেন, সে তো কিছুতে মানবে না, সে কথা ভাঙলে আমার যুদ্ধ তো হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ, ওখানে তো কেউ বাঁচবে না, কিন্তু বংশের একজনকে তো বাঁচিয়ে রাখতে পারি, বংশের, হ্যাঁ সেই দুর্যোধনকে তো বাঁচিয়ে রাখতে পারি, একজন তো থাকা দরকার। যদি
সব চলে যায়, আমার প্রতিদেব চলে যায়, যাবে তো নিশ্চয়ই, চলে এত বিশ্বাস যাবেই যুদ্ধেতে, মৃত্যু পর্যন্ত বাধ্য, শরীর রাখবে, তা পারবে না। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে তো ভক্তদের সঙ্গে যুদ্ধ করবে, অভক্তরা ভক্ত সঙ্গে পারবে না, ভক্ত রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ, এইসব গান্ধারীর বিশ্বাস। আর প্রতিভক্তি ছিল প্রতিনিষ্ঠা। হ্যাঁ, সতী সাধ্বীরমণি গান্ধারী। হ্যাঁ, সেই পতিদেব অন্ধরাজা ধৃতরাষ্ট্র, সে চক্ষু বান্ধা ছিল, বলছে আমার পতিদেব চক্ষু বান্ধা, আমি আমি এই চক্ষুর কাজ দেখবো না, আমি বেঁধে রাখবো। তিনি কাপড়ে বেঁধে রাখতেন। পতি চক্ষু বান্ধা, আমি খুলে রাখবো চক্ষুটাকে, না, সতী, সতী নারী। এই প্রকার তিনি সতী ছিলেন। যে সেই গান্ধারী তখন বলছেন আমি কি করি এখন, কি করে? তখন দুজন বলছে বাবা তুমি আমার নিকটে আসবে, আমি তোকে দর্শন করব। কিভাবে আসবে? সেই বাল্যকালে যেভাবে আসছিলে, ছোটোবেলায় যেভাবে আসতে, ওইভাবে। ছোটোবেলায় বাচ্চারা কিছু পড়তো না তো, বিবস্ত্র হয়ে চলতো না, মায়েরগুলো উঠতো, বাবারগুলো উঠতো, আত্মীয় স্বজন উঠতো ছোটা। এখন তো বাচ্চাদের কিছু পড়াই দেয়। আগে তো বাচ্চারা মানে 1 মাস 2 মাস 6 মাস ওরকম থাকতো, বস্ত্রবিহীন হয়ে থাকতো আগের দিনের। এখন তো একটু ভদ্র সমাজে এসে এসে লজ্জা নিবারণের জন্য বস্ত্র পরিধান করেন। তখন ওই প্রকার তো ছোটোবেলায় তো ওইরকম বস্ত্র আমার ছিল না, মার কাছে আসছি, তো ওইভাবে যাবো, মার বলছেন, মার আশীর্বাদ পাবো। হ্যাঁ, মা তো আমাকে স্নেহ করে বলছেন। তো একদিন চলছে, সমস্ত শরীর বস্ত্র খুলে এই বিবস্ত্র হয়ে চলছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখছে সর্বনাশ, এইভাবে যদি গান্ধারী তাকে দর্শন করে, তার শরীরটা পাক্কা হয়ে যাবে, সেই গদাতে কিছু হবে না। তখন কৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে গেল, কোথায় যাচ্ছ? মার কাছে যাচ্ছ, মা আমাকে ডেকেছেন। এভাবে যায় একজন রাজা, তুমি এত সম্মানী ব্যক্তি, লজ্জাটা নিবারণ করো। রুমাল দিয়ে লজ্জা নিবার জায়গাটা ঢেকে রাখল, ডেকে চললো মার কাছে। মা চক্ষু, গান্ধারী মা চক্ষুটা খুলে দেখ, সুন্দর দৃষ্টি দিল। তার কী হলো? সর্বনাশ বলছে। আমি বলছিলাম যে তোমার বাল্যকালে যেরকম আসতে সেরকম আসবে, ওইটা ঢাকা দিয়ে রাখছো, ওইটা কাঁচা হয়ে গেছে, আর সবটা পাষাণ হয়ে গেছে, পাষাণ, লোহা। গদা দিয়ে লোহাকে, পাষাণকে ভাঙতে পারে না। হ্যাঁ, সব তোমার কিছু করতে পারবে না, কিন্তু ওই জায়গাটা তোমাকে শেষ, ওই জায়গাটা তোমার নরম রয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণ ভগবান বলে দিল, একটা লজ্জার ব্যক্তি নিয়ে যাও। কীরকম দেখুন ভগবান, সত্য ভগবান ভক্তকে কত কৌশলকে রক্ষা করেন। পরেতেই ভীম ওই গতা যুদ্ধ করে তার উরু ভেঙে দিল, থাকে শেষ। তো ভগবান ভক্ত রক্ষা করেন। যদি বস্ত্র আবৃত না করে যেত, একটু কিছু না বলতেন, আর ভীম তাকে গদা মেরেও কিছু করতে পারতো না, লোহার মতন শক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, যার জন্য এক সময় ওই যে জায়গাটা, আরেকটা প্রসঙ্গ বলবো না, কাকে লোহার বানিয়ে নিয়ে আসছে, ধরেছে। হ্যাঁ, রাজা। হ্যাঁ, মূর্তি বানিয়ে নিয়ে আসছে, ভীম বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে ওই ধৃতরাষ্ট্রকে লোহার ভীমকে নিয়ে আসো আমার সামনে। তো ভীম তো তাকে যদি মানে চাপা দেয়, চূর্ণ বিচূর্ণ শেষ হয়ে যাবে। তো লোহার ভীম এনে দিছে কৌশল করে। ভীম তো ভক্তকে ভগবান লোহা দিয়ে কি পাথর দিয়ে বানিয়ে এনে দিছে সামনে। তাকে আলিঙ্গন করে মনে হচ্ছে তাকে চেপে মেরে দেবো, এত শক্তি অন্ধ ধৃতরাষ্ট্র, তাকে কিছু করতে পারেনি। লৌহ নির্মিত, পাষাণ নির্মিত, তাই নাকি? এই প্রকার ভক্ত কীভাবে রক্ষা করেন দেখেন। শত্রু কতক্ষণ আক্রমণ করে তাকে চিপে মেরে হলো, কিছুই করতে পারেনি। ভক্ত রক্ষক ভগবান। এখানে বলছেন
এই প্রকার যে ভগবানের লীলা ঐকান্তিক শরণাগত ভক্তগণ অতি অদ্ভুত মঙ্গলপ্রদ লীলা আদি কীর্তন করেন। সে ঐকান্তিক ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ, অনন্য ভক্তগণ একান্তভাবে এক অন্ত হয়েছে যার, এক অন্ত একমাত্র একজনের চিন্তা নিমগ্ন থাকেন। অতি অদ্ভুত মঙ্গলপ্রদ। কেমন মঙ্গলপ্রদ? অতি অদ্ভুত মঙ্গলপ্রদ। হ্যাঁ, আত্যন্তিক মঙ্গল। যেমন যে মঙ্গল লাভ করলে কোনো অমঙ্গল স্পর্শই করতে পারে না। সে মঙ্গল লীলা, ভগবান লীলা, ভগবান সমস্ত লীলাই অত্যন্ত মঙ্গলপ্রদ, আশ্চর্যজনক লীলা। কীরকম লীলা? সে যৌতুক গৃহে পঞ্চকে ঢুকে আগুন দিয়ে দিয়েছে, তুলার ঘর বানিয়ে, তুলার ঘর বানিয়ে পঞ্চপাণ্ডবকে ঢুকিয়ে আগুন দিয়ে দিয়েছে, পঞ্চম পুড়ে মরে যাবে। আর কৃষ্ণের কী হয়েছে? বোধ সে কৌশল করে নিচে সুরঙ্গ করে রেখে দিয়েছে। তো আগুন দিয়ে দিয়েছে ভীম। তখন ওই রাজা দুর্যোধন তার গেছে, এ পঞ্চম শেষ, শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ, পুরো ছাড়খাড় হয়ে গেছে। তুলাতে ঘর বানিয়ে ঢুকিয়ে দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আর পরে বেড়ে কোথাও যাবে, কোথা দিয়ে? কোথাও তো ব্যবস্থা নাই। এমন দরজা এমন সমস্ত বানিয়েছে, পুড়ে গেছে। এতে ভবানীর সাথে একটা সুরঙ্গ ছিল, সুরঙ্গে তাদের আগে আগুন দিয়ে তার সঙ্গে সুরঙ্গতে বেরিয়ে চলে গেছে। সে কোথায় কাম্য বনে কোথায় চলে গেছে, কোন বনের মধ্যে চলে গেছে। হ্যাঁ, সেই ভীম ও কৃষক রাক্ষসের রাক্ষস, সেই অনেক একটা মানুষ খেতে হবে আর অনেক কত মন কিছু খাইতে হবে। তার ভীমের কাছে আছে, তাকে খাবে, ভীমকে খাবে একদিন রাক্ষসটায়। ভীমে গিলে খাবে, আরও অনেক দ্রব্য লাগবে খাবার। ওই একটা মানুষ খেলে হবে না। তাই তুমি আমার নিকটে এসছো, আমাকে খাবে। তা ভীম করছে সে কৃষক রাক্ষসকে ধরে ঘুরেতে ঘুরেতে ওই পাশে ফেলে দিয়েছে ফিককে। দুজনের যে সিংহাসন সে রাজসভার সামনে ফেলে গেছে। কৃষককে মারা খুব কঠিন, এত বড় রাক্ষস একটা, ফিককে ফেলে দিয়েছে সে। আরে এত বড় শক্তিশালী কৃষক, হ্যাঁ, একে তো কে বধ করতে পারে না। এবং শক্তিশালী কে কোথায় জঙ্গলে আসে? বুঝতে পারলো যে নিশ্চয়ই পনের মধ্যে ভীম মরে নাই, সে আসে। ভীম ছাড়া কারোই কার্য হতে পারে না। বহু দূরে এখান থেকে রানীবাজার ফিকে ফেলে দিয়েছে। সে দুর্যোধন সেখানে অবস্থান করেন, রাজদরবার ফেলে দিয়েছে। এত শক্তি ভীমের ছাড়া কারো হতে পারে না। বুঝতে পারলো তো ভীম বেঁচে আসে, কীভাবে বাঁচলো? ভগবানের বাঁচানো এগুলো, ভগবান। হ্যাঁ, ভগবানের দুনিয়ার মায়ের, হ্যাঁ, কী করবেন কারো ক্ষমতা নাই। তিনি উল্টাইতে পারেন, পাল্টাইতে পারেন, সব কিছু করতে পারেন। এরপর অনেক কথা রয়েছে, আমি শ্লোকটির এটা একটু পড়ে যাচ্ছি। লীলাদি কীর্তনপূর্বক আনন্দ সাগরে মগ্ন থাকেন ভক্তগণ। ভট লীলা আদি, মহাপুরুষের লীলা আদি জীবন চরিত্র শ্রবণ কীর্তন করে ভক্তগণ মত্ত হয়ে থাকে। যারা মদ্যপায়ী, মদ খেয়ে মত্ত হয়ে থাকে না, মদ্যপায়ীরা মদ খেয়ে থাকে। আর ভক্তগণ ওই মদিরা পান কৃষ্ণ রস অমৃত আস্বাদন করে আনন্দ সমুদ্রে সন্তরণ করেন। অমৃত সাঁতার কাটেন সমুদ্রের মধ্যে, আর অমৃত আস্বাদন করেন। মগ্ন যাহার সঙ্গে কোনো বিষয় বাঞ্ছা করে না, কোনো বিষয় বাঞ্ছা করেন না ভক্তগণ, অনন্য ভক্তগণ, সেই পরেশ নিত্য অব্যক্ত। ভগবান নিত্য অব্যক্ত, সকলের ব্যক্ত হন না। সাধু নিকটে, ভক্ত নিকটে ব্যক্ত হন, প্রকাশিত হন। অসাধু যারা ভজন সাধন কিছু না, তাদের অব্যক্ত। হ্যাঁ,
এই লোহার মধ্যে আগুন আছে, এই কাঠের মধ্যে আগুন আছে, অব্যক্ত। ব্যক্তকে জ্ঞানী গুণীরা বুঝতে পারে আর কাঠে আগুন আছে। হ্যাঁ, এখানে আগুন কি দেখা যায় না, প্রত্যক্ষবাদী। কিন্তু আরেকটা লোহাতে ঘর্ষণ করেন গরম হয়ে যাবে। কাঠটা মানে ঘর্ষণ করেন, কাঠে কাঠে অগ্নি। আগের দিনে তো এইভাবে মুনি সেখান মানে অগ্নি আগে মেজবাতে দিয়া সেই ছিল না। আগুন কী করে করতো, অরণি মন্থন। কাঠকে ঘর্ষণ করতে 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 তারপর গরম হতে 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 তারপর সেই অগ্নি বেরোত ওখান থেকে, গরম হইয়া ওখানে অগ্নি হতো। এখনও রয়েছে, কোনো এক স্থানে গিয়েছিলাম আমাদের কাঠি বাবা, তিনি যে যজ্ঞপাল যজ্ঞ করলেন, কাঠি বাবা বৈষ্ণব সম্প্রদায়, এখানে অনিম্বার্গ সম্প্রদায় যে কাঠি বাবা, ওইখানে ওই যে বাংলাদেশে ঢাকা মঠে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই করছে কি, ওই একটা এত কাঠ, মোটা কাঠ, আরেকটা উপরে একটা কাঠ ঘুরে ঘুরতে ঘুরতে একটু গর্ত করে নিয়েছে। তো ও গর্ত গরম হয়ে গেছে, তার তুলা দিয়ে দিছে, তুলা বাঁধে তুলাটা গরম হয়ে যেতে আগুন ধরে গেছে। সকলের ভিড়, আমরা দেখবেন দর্শন করবো, কাঠে দিয়ে কী করে আগুন বেড়ে, কাঠ ঘষে গেছে, আগুন বের করে দিছে। অব্যক্ত প্রকাশিত ভক্তগণ, জ্ঞানী গুণীগণ ঘষে বের করে দেয়। এর ঘষলে পরে আগুন বের হবে, কাঠটা ঘষলে আগুন হবে। এই দেখেন, অব্যক্তকে ব্যক্ত করেন ভক্তগণ, অব্যক্ত ভক্তের নিকটে ব্যক্ত। আগুন প্রকাশিত, অগ্নি প্রকাশিত, অগ্নি দিয়ে আগে সব করতেন। আগে দিয়া চলে কিছু ছিল না, মেজবাতি ছিল না। হ্যাঁ, পরে তো সব বেরিয়েছে এখন। হ্যাঁ, গন্ধক দিয়ে ও আগুনের মধ্যে দিত, গন্ধক দিয়ে এটা কাঠির আগার দিত, ওইটা এইবার আপনি ধীরে ধীরে আগের দিনে আপনি অনেক জানবেন, গন্ধক না কী দিত আগার মধ্যে, কাঠির মধ্যে একটা পাঁচশোলা 2 মাথায়, এখানে দিলে আগুন ধরে যেত, এই তো নিভে যেত। আবার ওই মাথা দিয়া সরের মতন 2 দিকে একটু গন্ধ একটু করে ওইটা দিয়ে আগুন ধরে যেত। এই প্রকার আর কি। কিন্তু ভগবানের সে অব্যক্ত, তিনি আধ্যাত্মিক যোগলভ্য, ইন্দ্রিয় সমূহের অবিষয়। ইন্দ্রিয় দ্বারা তাকে জানা অবিষয়, ইন্দ্রিয় দ্বারা তাকে জানা যায়, যে প্রাকৃতিক ইন্দ্রিয় তাকে জানা যায় না। সূক্ষ্মবোধ, সূক্ষ্মতে সূক্ষ্ম আর বৃহত্ততে বৃহৎ। ভগবান বৃহত্ততে বৃহৎ আর সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, অতীন্দ্রিয়, ইন্দ্রিয়াতীত, বাহ্য দৃষ্টি বহির্গত। বাহ্যে তাকে দেখা যায় না, অন্তর্দৃষ্টিতে তাকে দর্শন নয়। অনন্ত, ভগবান কেমন অনন্ত, অন্ত নাই, সীমা নাই। আদ্য মানে আদি পুরুষ, অনাদির আদি। পরিপূর্ণ স্বরূপ, স্বরূপ আর বিরূপ আছে, অপরিপূর্ণ স্বরূপ। পরব্রহ্মকে আমি স্তব করি, গজরাজ স্তব করছেন। সে যে পরব্রহ্ম, সে ভগবানকে আমি স্তব করি, আরাধনা করি, উপাসনা করি, প্রার্থনা করি, স্মরণ গ্রহণ করি, স্তব করছে। বাঞ্ছা কর্মতর কৃপা সিন্ধু বৈষ্ণব। একটু সময় বেশি হয়ে গেছে, ভক্তগণ মনে কষ্ট নেবেন না।